নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো যেমন ফরজ, আল কিতালু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে লড়াই, আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে জিহাদ করা আল্লাহ পাকের তেমনই ফরজ। কিন্তু আজকে এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার না হওয়ার কারণে, পরিচ্ছন্ন ধারণা না থাকার কারণে এ বিষয় সম্পর্কে আমরা ভুল বুঝতেছি। যদি কেউ নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে আলোচনা করে তখন মুসলমান মুসলমান মনে হয়, কিন্তু একই ব্যক্তি যদি কোরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে এ জিহাদের বিষয়ে আলোচনা করে তখনই মানুষের মাঝে বিভক্তি দেখা যায়। কেউ কেউ মনে করে এ বক্তার, এ খতিবের কোন জঙ্গি গোষ্ঠীর সাথে সংশ্লিষ্টতা থাকতেও পারে, উগ্র উগ্র মনে হয়। নামাজ রোজার আলোচনা করলে ভালো লাগে, মুসলমান মুসলমান মনে হয়, আর জিকিরের ওয়াজ করলে তো তাকে পীরে কামেলই মনে করা হয়। কিন্তু জিহাদের ওয়াজ করলে পরে উগ্র উগ্র মনে হয় কেন, জঙ্গি জঙ্গি মনে হয় কেন, এ বিষয়ে আমাদেরকে জানতে হবে। কেন আজকে এই বিষয়টি আমাদের কাছে জঙ্গিবাদ মনে হয়? অথচ আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলি, পবিত্র কোরআনের তথ্য হলো, গোটা কোরআনে নামাজের কথা এসেছে ৮২ জায়গায়, আর জিহাদের কথা এসেছে প্রায় ৫৫০ আয়াতের মধ্যে। কিন্তু জিহাদের কথা শুনলে কেন আজকে আমাদের জঙ্গি জঙ্গি মনে হয়, এ বিষয়ে আমাদেরকে সুস্পষ্ট ধারণা হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, এই পৃথিবীর কুফফার শক্তি, সাম্রাজ্যবাদী, জালেম, তাদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাতের আলোচনা করলে তাদের খারাপ লাগে না, কিন্তু জিহাদের আলোচনাই তাদের খারাপ লাগে। কারণ জিহাদ করলে পরে তারা তো আর জুলুম করতে পারবে না, তাদের জুলুম তো নিরসন হয়ে যাবে। এজন্য তাদের সমস্যাই হলো জিহাদের আলোচনা। এজন্য যত পারো নামাজ, রোজা, হজ, যাকাত আর জিকিরের আর ফাজায়েলের আলোচনা করো, জান্নাত জাহান্নামের আলোচনা করো, কিন্তু জিহাদের আলোচনা যেন না হয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, বুঝতে হবে, আমার চোখের সামনে যদি কেউ দুর্নীতি করে, জুলুম করে, আর আমি যদি তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, ওই জালেমের প্রতিবাদ না করি, তাতে কি তার কোনো সমস্যা হবে? তাতে তো তার কোনো সমস্যা নাই। সমস্যা তখনই হবে যখন আমি তাসবিহ পাঠ করে ওই জালেমের বিরুদ্ধে কথা বলবো। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আর এই জিহাদের সংজ্ঞাই হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লক্ষ্যে সংগ্রাম করা। এই সংগ্রাম করতে গিয়ে যদি আমি বক্তব্য দেই, সেটা আমার বক্তব্যের জিহাদ। যদি আমি অর্থ ব্যয় করি, সেটা আমার অর্থের জিহাদ। যদি আমি ওই জালেমদের বিরুদ্ধে কলম ধরি, সেটা হবে আমার কলমের জিহাদ। আর মহামূল্যবান আমানত যদি কোন কোরআন প্রেমিকের পক্ষে, আল্লাহওয়ালা ইমানদারের পক্ষে আমার ভোট দেই, সেটা হবে আমার ভোটের জিহাদ। ঠিক কিনা বলেন? জিহাদের আরেক অর্থ হলো চেষ্টা করা। যেমন সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা
ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে সংগ্রাম করবে, জিহাদ করবে, চেষ্টা চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের পথ দেখায়া দেব। আল্লাহ তাআলা সৎকর্মশীলদের সাথে আছেন, কোন সুবহানাল্লাহ। এই জিহাদ প্রথমত দুই প্রকার হয়ে থাকে। এক নাম্বার হলো প্রকাশ্যে জিহাদ, আর সেটা হলো কাফের, মুশরিক, নাস্তিকদের বিরুদ্ধে জান মাল উৎসর্গ করে সংগ্রাম করা। দুই নাম্বার হলো অপ্রকাশ্যে জিহাদ, যে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুজাহিদু মান জাহাদা লিনাফসিহি। প্রকৃত মুজাহিদ তো সে ব্যক্তি যে তার নফসের সাথে জিহাদ করে। প্রিয় ভাইরা, জিহাদের কথা শুনলেই কেন আমাদের ভয় লাগে, অথচ এটা একটি ফরজ ইবাদত। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। এই জিহাদ তোমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যদিও তোমাদের তা অপছন্দের হয়। আর সেই জিহাদরা করতে হবে যেভাবে জিহাদ করলে জিহাদের হক আদায় হয় সেভাবে করতে হবে। আল্লাহ তাআলা সূরা হজ্জের শেষের দিকে বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। তোমরা জিহাদ করো, যেভাবে জিহাদ করলে বলে জিহাদের হক আদায় হয় সেভাবে তোমরা জিহাদ করো, কোন সুবহানাল্লাহ। সেভাবে তোমাদের জিহাদ করতে হবে। আর মুমিনের বৈশিষ্ট্যই হলো মুমিন আল্লাহর পথে লড়াই করবে। সূরা নিসা আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। মুমিন যারা, তাদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর পথে লড়াই করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিল। আর যারা কাফের, তাদের বৈশিষ্ট্য হলো তারা তাগুতের পথে লড়াই করবে। এবার বলুন, যারা আল্লাহর পথে লড়াই করে তাদের নাম কি? মুমিন। তাদের নাম কি? আল্লাহ বলছেন মুমিনের সিফাত হলো তারা আল্লাহর পথে লড়াই করবে। আর আল্লাহর পথে লড়াই না করে নিজেকে মুমিন দাবি করা যাবে নাকি? মুমিন দাবি করতে হলে আল্লাহর পথে লড়াই করতে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, এবার দেখুন আল্লাহ তাআলা কি বলছেন। এই জিহাদের মতো একটি সুন্দর ইবাদতকে কাফের বেঈমানেরা, ওই বুদ্ধিজীবীর নামে বুদ্ধি প্রতিবন্ধীরা সন্ত্রাসী প্রমাণ করতে চায়, ঠিক কিনা কোন? কিন্তু আপনারা বলুন, মুমিনের জিহাদ আর সন্ত্রাসী কি এক হতে পারে নাকি? জিহাদ একটি ফরজ ইবাদত, কোন সুবহানাল্লাহ। জিহাদের উদ্দেশ্য শুনলে বুঝতে পারবেন জিহাদ আর সন্ত্রাসী এক জিনিস হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালে ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। জিহাদের আরেক উদ্দেশ্য হলো ফিতনাকে দূর করা, বিশৃঙ্খলা, ইনডিসিপ্লিনকে দূর করা। জিহাদের আরেক উদ্দেশ্য। জিহাদ মানে তো সন্ত্রাসী নয়। জিহাদ অর্থই হলো বিশৃঙ্খলা দূর করা, ফিতনা দূর করা, আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। কোন আল্লাহু আকবার। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের আদেশ দিয়ে তার হাবিবকে কি বলছেন। সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল
الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير। ও নবীজি, আপনি জিহাদ করুন, কাফের মুশরিক ও মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে কোনো সমঝোতা নাই, তাদের ব্যাপারে আপনি বজ্র কঠোর হন। আল্লাহু আকবার কোন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের প্রত্যাবর্তন স্থান হলো জাহান্নাম। ওয়া বিসাল মাসির, তা কতই না নিকৃষ্ট স্থান। কোন নাউজুবিল্লাহ। কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা তার নবীকে, তার হাবিবকে জিহাদের জন্য আদেশ করছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 27টি জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আমার ইমানদার ভাইয়েরা, জবাব দিবেন ইমানদারের মতো। যে ইবাদতের জন্য আল্লাহ তার হাবিবকে আদেশ করেছেন, যে ইবাদতে আল্লাহর হাবিব 27টি সেনাপতির ভূমিকা পালন করেছেন, সেই ইবাদতটা কি সন্ত্রাস হতে পারে নাকি? জোরে বলেন। সন্ত্রাসী হতে পারে না, কিন্তু কাফের বেঈমানেরা এই জিহাদটাকে সন্ত্রাসবাদ হিসাবে আজকে আমাদের সামনে পরিচয় করে দেওয়ার জন্য, স্পষ্ট করার জন্য তারা চেষ্টা করছে, ঠিক কিনা বলে? এই ষড়যন্ত্র আমাদেরকে বুঝতে হবে। তারা কেন জিহাদ আর সন্ত্রাসীর মধ্যে একাকার করতে চায়, অথচ দুই জিনিস কখনো এক হতে পারে না। জিহাদ বলে আমাদের দেশের কিছু বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধীরা আমাদেরকে ভয় দেখাচ্ছে, অথচ জিহাদ কি এটা ভয়ের বিষয়? এটা একটি ইবাদত। আমার ভাইরা, কয়েক বছর পূর্বে সারা দেশব্যাপী 63টি জেলায় বোমা ফাটানো হলো, লিফটেড সরিয়ে দেওয়া হলো। তারা কি করবে? জিহাদ করে ইসলাম কায়েম করবে। ইসলামকে সন্ত্রাসী পরিচয় করে দেওয়ার জন্য কত বড় একটি শয়তানি, চিন্তা করেছেন? জিহাদ মানে কি বোমা ফুটানো নাকি? আদালতে হামলা করা, গোপনে মানুষ হত্যা করা, বাংলা ভাইয়া ইংরেজি ভাইয়ের মতো, শায়েখ আব্দুর রহমানের মতো? ওগুলো তো জিহাদ না, ওগুলো সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? এই সন্ত্রাসীর সাথে জিহাদের কোনো সম্পর্ক হতে পারে না। এই জিহাদ যে একটি ইবাদত, তার একটি প্রমাণ হলো এই জিহাদেও আল্লাহ রব্বুল আলামিন সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন। কত সুন্দরভাবে আল্লাহ বলেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা বলেন, তাদের সাথে তোমরা লড়াই করো, যখনই তারা তোমাদের সাথে লড়াই করে, তবে সাবধান, এই লড়াই করতে গিয়েও ওয়ালা তা'তাদু, তোমরা সীমা লঙ্ঘন করো না। জিহাদ করতে গিয়ে আবার সীমা লঙ্ঘন করে কিভাবে? এর মানে হলো জিহাদ করতে গিয়ে বাচ্চাদের উপর হামলা করা যাবে না, নারীদের উপর হামলা করা যাবে না, বৃদ্ধদের উপর আক্রমণ করা যাবে না, ফসল ক্ষেত খামারের উপর হামলা করা যাবে না, গবাদি পশুর উপর হামলা করা যাবে না, যারা শান্তিকামী তাদের উপর হামলা করা যাবে না। জিহাদের বিধান কত সুন্দর, কোন সুবহানাল্লাহ। গত 3রা এপ্রিল আফগানে কি ঘটনা ওই আমেরিকার পশুরা ঘটিয়ে দিল। আমার ভাইয়েরা, সেই ঘটনা বুঝার আগে এবার ইমানদারের মতো বলতে হবে, আল্লাহর জমিনে কোরআনে পাকের হাফেজদের দাম কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? আল্লাহর হাবিব বলেছেন, মান করাআল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, এই কোরআনের হাফেজ হলো,
কোরআনের উপর আমল করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই হাফেজ কোরআনের বাবা মার মাথার মধ্যে সম্মানের তাজ পরায়া দিবে। নবীজি বলেন, দুহু আহসানু মিন দুইশ শামস, ওই তাজের আলো এই দুনিয়ার সূর্যের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে যাবে। আমার ভাইরা, সেই হাফেজে কোরআনের দাম আল্লাহর কাছে কম না বেশি? শুধু তাই নয়, বিশ্ব নবী বলেছেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসে, কোরআনের হাফেজ হলো, কোরআনের হালালকে মানলো আর হারামকে বর্জন করলো, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনকে নিজ জিম্মাদারিতে তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। শুধু তাই নয়, ওই হাফেজে কোরআনকে অধিকার দেওয়া হবে 10 জনের ব্যাপারে সুপারিশ করার জন্য। তার সুপারিশ অনুযায়ী আল্লাহ তাআলা ওই 10 জনকেও জান্নাতের মালিক বানায়া দিবে। ভাইরা আমার, একজন হাফেজে কোরআন হওয়া সহজ না কঠিন? সহজ না কঠিন? বাবা মা মাদ্রাসায় দিয়ে আসলেই পরে কি হাফেজ হয়ে যায়? আমার বাবা মা আমাকে হাফেজ বানিয়েছে, মাদ্রাসায় দিয়ে চলে এসেছে নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করেছে, তাহাজ্জুদে জায়নামাজ বিজিয়েছেন, দোয়া করেছেন, 2 বছর 3 বছর শ্রম মেধা অর্থ দেওয়ার পরে একজন হাফেজে কোরআন হয়। সে হাফেজে কোরআনকে উৎসাহ দেওয়ার জন্য, ইন্সপায়ারিং করার জন্য মাহফিল করে শত শত জনতার সামনে, হাজারো জনতার সামনে আলেম ওলামাদের উপস্থিতিতে তাকে সম্মানের পাগড়ি পরায়া দেওয়া হয়। ঠিক কিনা বলেন? এই দৃশ্য আপনারা দেখেছেন নাকি? ভাইরা আমার, আমার এই বাংলাদেশের চেয়ে আফগানের ছেলেরা সুন্দর কম না বেশি? ফুটন্ত গোলাপের মতো এক একটা চেহারা। 101 জন হাফেজে কোরআন পাগড়ি প্রদান অনুষ্ঠানে পাগড়ি পরে যখন বসেছে, ওই আমেরিকার পশুরা ড্রোন হামলা করে 101 জন কোরআনের হাফেজকে শহীদ করে দিল। আমার ভাইরা, যারা ড্রোন হামলা করে 100 হাফেজকে শহীদ করে দিল, এরা মানবতার দুশমন, এরা ইসলামের দুশমন, গোটা বিশ্বের মুসলমানদের দুশমন। এদের সাথে মুসলমানদের কোনো সমঝোতা হতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হলো, আমেরিকার পশুরা ওই 3রা এপ্রিল আফগানে পাগড়ি প্রদান অনুষ্ঠানে 101 জন হাফেজকে শহীদ করে দেওয়া হলো। আপনার যদি জানা থাকে আমাকে বলুন, একটা মিডিয়ার কথা, একটা পত্রিকার কথা বলুন যারা তাদের বিরুদ্ধে লিখেছে। কেউ লিখেছে? সাহস পায় না। সাহস পাবে কোত্থেকে? তারা আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে কাফের বেঈমানের গোলামি করা শুরু করে দিয়েছে। সাংবাদিকতা করো, আলেম ওলামাদেরকে জঙ্গি লিখতে তোমার দিল কাঁপে না, অথচ আমেরিকার দালালদেরকে ওই পশুদের বিরুদ্ধে তোমার ভয় লাগে কেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এজন্য জিহাদের বিষয় আমাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। এজন্য আমি বলতে চাই, ইঁদুরের মতো বিড়ালের মতো বেঁচে থাকে লাভ কি? কম্প্রোমাইজ করে আর স্যাক্রিফাইস করে লাভ কি? যে ব্যক্তি ঘরের মধ্যে বসে মরলো আর হাসপাতালে মারা গেল, সেও তো একদিন মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাকের কোরআন বলে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানেই থাকো, প্রস্তর দুর্গের মধ্যে যদি থাকো, তোমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। এজন্য আমি বলি, ঘরের মধ্যে মরে, হাসপাতালে মরে তাতে কোনো লাভ নাই। মৃত্যু হলো, শাহাদাতের মৃত্যু হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়।
আপনি মারা যাওয়ার পরে কবরে দেওয়া হবে, সেখানে সওয়াল জবাব হবে, হাসরের ময়দান কায়েম হবে। আপনার রূহ হয়তো ইল্লিন অথবা সিজ্জিনে চলে যাবে। বিচারের ময়দান কায়েম হয়ে হয়তো আপনি জান্নাতে যাবেন, হয়তো জাহান্নামে যাবেন। কিন্তু যে ব্যক্তি আল্লাহর পথে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য শহীদ হয়ে গেল, শহীদ হওয়ার সাথে সাথে ওই শহীদের রূহ আল্লাহ পাকের জান্নাতে চলে যায়। হাদিসে এসেছে ওই জান্নাতি, ওই শহীদের রূহকে আল্লাহ তাআলা জান্নাতে একটা পাখির ভিতরে ঢুকাইয়া দেন। ওই পাখিটা জান্নাতের সমস্ত জান্নাতগুলো ঘুরে ঘুরে প্রদক্ষিণ করতে থাকে। এজন্য শাহাদাতের মৃত্যু লাভ না লস, জোরে বলতে হবে লাভ না লস। এজন্য আল্লাহর নবী বলেন, আমার মনে চায় আমি শহীদ হই, আমি জিহাদে যাই, আমি শহীদ হই, সুম্মা উহইয়া সুম্মা উকতাল, আমি আবার জীবিত হই, আবার শহীদ হই, সুম্মা উহইয়া সুম্মা উকতাল, আমি আবার জীবিত হই, আবার শহীদ হই। এইভাবে করে আমি বারবার জীবিত হই, বারবার শহীদ হই। আমার ভাইয়েরা, যেই মৃত্যুটার জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী নিজে দোয়া করেন, কামনা করেন, ওই মৃত্যু কি সন্ত্রাস হতে পারে নাকি? জোরে বলতে হবে। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহর নবী এমন কোন সাহাবী নাই যেই সাহাবী জিহাদের জন্য, শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া করেন নাই। হযরত ওমর শাহাদাতের মৃত্যুর জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন। হযরত ওমর শহীদ হলেন, বিশ্ব নবীর বাম পাশে কলিজার সাথে কলিজা লাগাইয়া এখনো ঘুমিয়ে আছে। হযরত উসমান তিনি শহীদ হয়েছেন, হযরত উসমানের শাহাদাতের সাক্ষী তো এই কোরআন নিজে হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? এজন্য শাহাদাতের মৃত্যু কামনা করা দরকার আছে না নাই? ভয় আছে নাকি কোনো? আমার ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী এমন একজন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না যেই সাহাবীটা জিহাদের ময়দানে উপস্থিত হয় নাই। একজন সাহাবী ছিল যেই সাহাবীর নামে আল্লাহ তাআলা সূরা আবাসার 60টি আয়াত নাজিল করে দিয়েছে। জন্মান্ধ, চোখে দেখে না, কিন্তু শাহাদাতের স্পৃহা তার ভিতরে আছে, শহীদি তামান্না তার ভিতরে আছে। এজন্য আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মা খাদিজার চাচাতো ভাই ছিলেন, তার নামে সূরা আবাসা নাজিল হয়ে গেছে। হযরতে ওমরের সময় গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি, আমার এই আবেদন আপনি ফিরিয়ে দিতে পারবেন না? ওমর বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার কি আবেদন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, আমি অন্ধ হওয়ার কারণে, চোখে না দেখার কারণে জিহাদের ময়দানে আমাকে কেউ নিয়ে যায় না। আমি শুনেছি কাদেসিয়ার যুদ্ধে আপনি মুজাহিদ প্রেরণ করবেন, সেই জিহাদের মধ্যে আমাকেও পাঠাতে হবে, এই আবেদন কিন্তু আপনি ফিরিয়ে দিতে পারবেন না। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমার অনেক সতীর্থ, আমার অনেক বন্ধু, আমার আপনজন অলরেডি শহীদ হয়ে জান্নাতি নাজ নিয়ামত ভোগ করছে। আমার অনেক বন্ধু বান্ধব জিহাদের ময়দানে গিয়ে গাজী হয়ে তাদের আমলনামায় নেক দিয়ে ভরপুর, কিন্তু আমি চোখে দেখি না, এজন্য কেউ আমাকে জিহাদের ময়দানে নিয়ে যায় না। ও উমর খলিফাতুল মুসলিমিন, এবার জিহাদে আমাকে কিন্তু আপনি ফিরাইয়া দিতে পারবেন না। একজন অন্ধ সাহাবী, তার মাঝেও জিহাদি স্পৃহা। সুবহানাল্লাহ কর। কাদেসিয়ার যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরত ওমর বললেন, ভাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আপনি তো চোখে দেখেন না, আপনি জিহাদের ময়দানে গিয়ে কি করবেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলেন, আমি জানি এই প্রশ্ন আপনি করবেন, এজন্য তার উত্তর আমি রেডি করে রেখেছি। আমি জানি ওই তরবারি নিয়ে আমি যুদ্ধ করতে পারবো না, তবে মুসলমানদের যেই পতাকা আছে ওই পতাকা 2 হাত দিয়ে আমি উত্তোলন করে রাখতে পারবো। জিহাদের ময়দানে চলে গেল, সমস্ত সাহাবীরা কাফেরের বিরুদ্ধে জিহাদ শুরু করে দিল। জিহাদ যখন শেষ হয়ে গেল,
সাহাবীরা খুঁজে দেখছে কে কোথায় আছে। অবশেষে দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম শহীদ হয়ে পড়ে আছে, গোটা শরীরের মধ্যে তীরবিদ্ধ হয়ে আছে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো তখনও দেখা গেল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের হাতের মধ্যে আল্লাহর কালিমার পতাকা তিনি এখনো ছাড়েন নাই। কালিমার পতাকা তখনও উড্ডীন করে রেখেছেন। জিহাদি তামান্না অন্ধ সাহাবীর মধ্যে কত বেশি! আল্লাহু আকবার। আমার ভাইরা, এজন্য দেখুন আল্লাহর নবী বলছেন জান্নাতীদেরকে এই পৃথিবীর বিনিময়ে যদি বলা হয় আবার তুমি দুনিয়াতে ফিরে যাও, কোন জান্নাতি রাজি হবে না। কিন্তু রাসূল বলেন ইল্লা শহীদ, শুধুমাত্র শহীদ। ফাইন্নাহু ইয়াতামান্না আইয়ারজিআ ইলা দুনিয়া, শহীদরা জান্নাত থেকে আবার দুনিয়াতে ফিরে আসতে চাইবে, কারণ সে নিজের চোখে শাহাদাতের মর্যাদা দেখতেছে। শাহাদাতের মর্যাদা দেখার কারণে সে চাইবে আবার দুনিয়াতে আসতে, আবার শহীদ হতে, আবার জিন্দা হতে, আবার শহীদ হতে। এইভাবে করে বারবার শহীদ হতে চায়, জিন্দা হতে চায়। প্রিয় ভাইয়েরা, মাঝে মাঝে শোনা যায় যে জিহাদি বই পাওয়া গেছে, জিহাদি বই পাওয়া গেছে। আপনারা শোনেন না? জিহাদি বই পাওয়া গেছে, এই জন্য তাকে গ্রেফতার করা হয়। জিহাদি বই মানে কি? আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে, এ বিষয়ে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। আমাদের স্পষ্ট ধারণা নিতে হবে জিহাদি বই মানে কি। এই কোরআনের চেয়ে বড় জিহাদি বই আর আছে নাকি? 550 আয়াত যার মধ্যে আছে। সুবহানাল্লাহ। জিহাদি বই দিয়ে তোমরা কি বুঝাতে চাচ্ছ? একটা চটি বইয়ের মধ্যে কয়েকটা জিহাদের আয়াত তোমরা সহ্য করতে পারো না, আর কোরআনের মধ্যে 550 আয়াত কিভাবে সহ্য করবে? জিহাদি বই নিষিদ্ধ করার অর্থ হলো কোরআনকে নিষিদ্ধ করা। আর এই সবচেয়ে বড় জিহাদি বই কোরআনকে নিষিদ্ধ করার হিম্মত আর সাহস দেখা হবে, তার জিভ ছিঁড়ে ফেলা হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই কোরআনকে নিষিদ্ধ করার মতো হিম্মত কেউ দেখাতে পারবে না। জোরে বলতে হবে ঠিক না বেঠিক? ভাইরা আমার, এবার দেখুন মুনাফিকের একটি আলামত হলো মুনাফিকেরা তারা জিহাদের আলোচনা আর জিহাদের আয়াতকে সহ্য করতে পারে না। আল্লাহর কোরআন বলছে ফাইদা উনজিলাত সূরাতুম মুহকামাতুন ওয়া যুকিরা ফিহাল কিতাল। মুনাফিকদের সামনে যখন জিহাদের আয়াত নাজিল হয় তখন তারা সহ্য করতে পারে না, তাদের চেহারা তখন কালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, 15 কোটি মুসলমানকে যদি সাক্ষাৎকার নেওয়া হয় আর জিজ্ঞেস করা হয় মেসওয়াক করা সুন্নত, এই ব্যাপারে তোমার কি মত? আমার মনে হয় এমন একজন মুসলমান পাওয়া যাবে না এই ব্যাপারে মতানৈক্য করবে। কি বলেন? সবাই বলবে হ্যাঁ মেসওয়াক করা সুন্নত আমরা মানি, কারণ অসংখ্য হাদিস থেকে প্রমাণিত মেসওয়াক আল্লাহর নবীর সুন্নত। নবীজি বলেছেন লাউলা আন আশুক্কু আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন, যদি আমার উম্মতের কষ্ট না হতো আমি উম্মতের জন্য মেসওয়াক করা ইনদা কুল্লি সালাতিন প্রত্যেক নামাজের পূর্বে আমি ওয়াজিব করে দিতাম। এবার মেসওয়াকের সুন্নত যদি মানেন, এবার আমি আপনাদেরকে বলতে চাই বুখারী খুলে দেখুন, কিতাবুল মাগাজিতে রয়েছে আল্লাহর নবী নিজ হাতে 27টি জিহাদের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এবার জিহাদকে যদি আপনি ফরজ না মানেন, ওয়াজিব না মানেন, অন্তত পক্ষে সুন্নত মানতে তো কোনো বাধা নাই, আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। এবার মুমিন মুসলমানদের মধ্যে দ্বিধাভক্তি দেখেন। মেসওয়াক সুন্নত মানে, মিষ্টি খাওয়া সুন্নত মানে, সমস্ত মিষ্টি মিষ্টি সুন্নত মানে, কিন্তু তিতা সুন্নত গুলো মুসলমান মানতে রাজি না। যদি মানে সব মানতে হবে। মেসওয়াক করা যেমন সুন্নত, তরবারি নিয়ে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করাও সুন্নত। তবে আপনার এই সুন্নত মানতে নিষেধ কোথায়, বাধা কোথায়? নবীজি তো করেছে। আমার ভাইরা, আল্লাহর নবী বলেন
যেই মুমিন মুসলমানের ভিতরে জিহাদি তামান্না থাকবে না, জিহাদ করার আশা আকাঙ্ক্ষা থাকবে না, শহীদি তামান্না থাকবে না, আল্লাহর নবী বলেন মা তাআলা শুবাতিম মিনান নিফাক, ওই মুসলমানের মুনাফিকি মৃত্যু হবে, মুসলমানই মৃত্যু হবে না। কোন নাউজুবিল্লাহ। আমরা কি মুনাফিক হয়ে মরব নাকি মুসলমান হয়ে মরব? মুসলমান হয়ে শহীদি মৃত্যু হতে কে কে রাজি আছেন? হাত তুলে দেখান আল্লাহ পাককে। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ও নবীজি, আপনি মুমিনদেরকে জিহাদের বিষয়ে উৎসাহ দেন। আল্লাহ তার হাবিবকে বলছেন মুমিনদেরকে জিহাদের বিষয়ে উৎসাহ দেন, আর আল্লাহ নিজেও বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ তাআলা তার হাবিবকে জিহাদের বিষয়ে মুমিনদেরকে উৎসাহ দিয়ে আল্লাহ নিজে ধমকের সুরে বলছেন ওমা লাকুম, হোয়াট হ্যাভ ইউ ডান, তোমাদের কি হলো, লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা কেন আল্লাহর পথে লড়াই করছো না? কে বলছেন? আল্লাহ নিজে বলছেন ওমা লাকুম, কি হলো তোমাদের, কেন আল্লাহর পথে তোমরা লড়াই করছো না? আল্লাযীনা ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। যেখানে দুর্বল নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা তারা বলতেছে রব্বানা, ও আমাদের রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিন যার শাসকেরা হলো জালেম। এমত অবস্থায় আল্লাহ তাআলা বলেন, তারা বলতেছে ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আমাদের জন্য একজন বন্ধু, আমাদের জন্য একজন অভিভাবক আপনি প্রেরণ করুন, আর আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে ধমক দিয়ে বলছেন কি হলো তোমাদের, কেন তোমরা জিহাদ করছো না? আর এই আয়াতের সাথে যদি আপনি নিজের সাথে আমার দেশের সাথে না মিলাইতে পারেন তাতে আমার কিছু করার নাই। আয়াত শুনে নিজের সাথে অবস্থার সাথে পরিবেশের সাথে মিলাই নিতে হবে, ঠিক কিনা? কোন এ কোরআন চিরজীবন্ত, সব যুগে কোরআন নতুন এবং আধুনিক। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সব যুগেই কোরআন আধুনিক এবং নতুন হয়ে থাকবে, এর নতুনত্বের কোনো শেষ নাই। ওয়ালা তানকাজি আজাইবুহু, তার বিস্ময়ের কোনো শেষ নাই। ওয়ালা ইয়াখলুকু মিন কাসরাতির রাদ্দি, তা বারবার পুনরাবৃত্তি করার পরেও কখনো পুরানো হয় না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবার দেখুন আপনার চিন্তা শক্তিকে প্রসারিত করে দেখুন, মুসলমানদের ইতিহাস খুঁজে দেখুন। মুসলমানদের এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তরবারি। গোটা বিশ্বের কাফের বেঈমানেরা মুসলমানদের দিকে চক্ষু দিয়ে তাকাইতো, তারা ভয় পাইতো, ঠিক কিনা বলেন? কিন্তু আজ মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কোরআনও ছেড়েছে, তরবারিও ছেড়েছে। এজন্য মায়ানমারের মধ্যে আমাদের চোখের সামনে আমাদের মুসলমান ভাই বোনদেরকে পুরে জবাই করে হত্যা করলাম, আমরা কিছুই করতে পারলাম না। আমার ভাইয়েরা, আমার বাংলাদেশে মুসলমান আছে 15 কোটি, আমার প্রতিবেশী ভারতে আছে মুসলমান 25 কোটি। 25 কোটি যোগ 15 কোটি, 40 কোটি মুসলমান আছে না নাই? 40 কোটি মুসলমানের সামনে, চোখের সামনে ওই মিয়ানমারের বিশ্ব সন্ত্রাসীরা
আমাদের চোখের সামনে ওই বৌদ্ধরা কিভাবে আমার মুসলমান ভাইদেরকে হত্যা করে। কারণ ওই মিয়ানমার জানে যদি সমস্ত মুসলমানদেরকে মেরে শেষ করে দেই, মুসলমানরা ওই ভারত থেকেও আসবে না, বাংলাদেশ থেকেও আসবে না। এই জন্য মুসলমানদেরকে কচু কাটা করতে থাকি, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানদেরকে কচু কাটা করো। তারা জানে মুসলমানদের হাতে এখন আর তরবারি নাই, তরবারির বিপরীতে তাদের হাতে এখন শোভা পায় তাসবির দানা, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানদের ইতিহাস দেখুন। ওই স্পেন থেকে আমার কিছু মা বোনেরা আরবের মধ্যে চিঠি লিখে পাঠাইলো। ও আরবের মুসলমানেরা, স্পেনের মধ্যে বাদশা লটারি, আমরা ঈমান আনার কারণে আমাদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছে, তোমরা কি আমাদের জন্য কিছুই করবা না? চিঠি পাওয়ার সাথে সাথে আরব থেকে তারেক বিন জিয়াদ রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে কিছু মুসলমান মুজাহিদদেরকে নিয়ে নিজের হাতে কাঠের তক্তা দিয়ে নৌকা বানায়া আরব সাগর পাড়ি দিয়েছে। আরব সাগর, বাংলাদেশে তো সাগর নাই, আছে উপসাগর। ওই আরব সাগরের তুলনায় নাফ নদী হাঁটুর পানিও না। আরব সাগর পাড়ি দিল। তখন তো আর মেশিন ছিল না, মোটর ছিল না, স্পিড বোট ছিল না, জাহাজ ছিল না। নিজের হাতে টেনে টেনে তারা আরব সাগর পাড়ি দিয়েছে। তারেক বিন জিয়াদ তার নেতৃত্বে স্পেনে পৌঁছে গেছে। স্পেনে গিয়ে মুসলিম মুজাহিদদেরকে সামনে রেখে একটা ভাষণ দিয়েছে। ভাষণের মধ্যে বলছে, একজন মুজাহিদ মুসলমান গিয়ে তোমরা ওই নৌকার যে পাল রয়েছে, নৌকার যে বাদাম রয়েছে, তার মধ্যে আগুন ধরায়া দাও, দাও কোদাল দিয়ে তাকে ছিদ্র করে দাও, যেন পানি উঠে নৌকাটা ডুবে যায়। মুসলমান সৈন্যরা বলছে, মুজাহিদরা বলছে, তারেক বিন জিয়াদ মুসলমানদের সেনাপতি কি বলে? এবার তারেক বিন জিয়াদ বলছে, নৌকাকে ডুবাইয়া দিলাম, বাদাম পুড়ে ফেললাম, যাতে করে আরবে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা না থাকে। এবার তোমাদের পিছনে আরব সাগর আর সামনে হলো লড়ারিকের সৈন্যবাহিনী। এবার তোমরা বলো, তোমরা কি ওই আরব সাগরে পাড়ি দিয়ে কা পুরুষের মতো আত্মহত্যা করবা, নাকি লড়ারিকের সৈন্যবাহিনীর সামনে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের স্লোগান দিয়ে তোমরা শহীদ হয়ে যাবা? মুসলমান মুজাহিদ বলতেছে, আমরা শাহাদাতের জন্য এসেছি, কা পুরুষের মতো আরব সাগরে ঝাঁপ দিতে চাই না। এবার লড়ারিকের সৈন্যবাহিনীর বিরুদ্ধে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে তারেক বিন জিয়াদের নেতৃত্বে যখন মুসলমান মুজাহিদ সামনে বাড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তারেক বিন জিয়াদের নেতৃত্বে ওই স্পেনকে তার হাতের মধ্যে উঠাইয়া দিল। 700 বছর স্পেনের ক্ষমতা তাদের হাতে ছিল। সুবহানাল্লাহ। কত বছর? 700 বছর। ইতিহাস পড়ে দেখুন, একটানা মুসলমানদের অধিকারে ছিল। আজকে মুসলমান তরবারিও ছেড়েছি, কোরআনও ছেড়েছি, যার কারণে কাফের বেঈমানেরা আমাদেরকে ভয় পায় না, ঠিক কিনা বলে? যখন ওই মিয়ানমার মুসলমানদেরকে হত্যা করা হলো, আমরা তরবারি হাতে না নিয়ে আমার মুসলমান ভাইরা 100 তসবির দানাকে 1000 বানাইছি। 1000 বানাইয়া মসজিদের কোনায় বসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও। আল্লাহ কয়, আমি যদি সব করি তোমাকে দুনিয়াতে রিপ্রেজেন্টেটিভ, খলিফার প্রতিনিধি বানাইয়া পাঠাইছি কেন? ঠিক কিনা বলেন? সবকে আল্লাহই করবে নাকি মুসলমানদেরও করতে হবে? মুসলমানদেরকে করতে হবে। প্রিয় ভাইরা, এজন্য বলতে চাই, মুসলমান মাসির জাতি হয়ে গেছে, কারণ মাসির মাঝে প্রতিবাদ নাই, প্রতিরোধ নাই। যে যেখানে পায় মাসিকে আঘাত করে। টয়লেটে মাসি দেখলে সেখানেও থাপ্পড় মারে, ডাইনিং রুমে মাসি দেখলে সেখানেও থাপ্পড় মারে, বেডরুমে মাসি দেখে তাকেও থাপ্পড় মারে। লাওয়ারিশ মুসলমান আজকে লাওয়ারিশ হয়ে গেছে, মাসির জাতিতে পরিণত হয়ে গেছে। পক্ষান্তরে দেখুন, সারা ঘরের মধ্যে যদি একটা মৌমাছি থাকে, বাবা তার সন্তানকে বলে সামনে যাইস না, আঘাত করবে, কারণ তার মাঝে হুল আছে, সে তোকে আঘাত করে দিবে। ভয় পায় কি পায় না? তেমনি ভাবে মুসলমানদের হাতে যখন তরবারি ছিল,
কাফের বেঈমানেরা ভয় পেয়েছে, খবরদার তাদের সামনে যাওয়া যাবে না, তরবারি দিয়ে আঘাত করবে। মুসলমান আজ তরবারি ছেড়ে দিয়ে ওই তসবির দানার মধ্যে জান্নাত খুঁজে, কিন্তু আল্লাহর রাসূল বলেন তসবির দানার মধ্যে জান্নাত নয়, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। জান্নাত তরবারির ছায়ার নিচে খুঁজতে হবে। এজন্য মুসলমান আবার সেই গর্জন ফিরে পেতে হবে, আবার সেই গর্জন দিতে হবে। তাহলে সারা বিশ্বের কাফের বেঈমান যারা রয়েছে, আজকে তাকায়া দেখুন, ইরাকে, আফগানে, ফিলিস্তিনে এমন একটি দিন বাকি নাই, ঈদের দিনও বাকি নাই। ঈদের দিন পর্যন্ত ফিলিস্তিনের মধ্যে আমার মুসলমান ভাই বোন ইমানদারের রক্তে ফিলিস্তিনের সেই মাটিগুলো রঞ্জিত হচ্ছে, ঠিক কিনা বলে? প্রত্যেক দিন হত্যা করা হচ্ছে। ওই গুজরাটে দেখুন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2000 মুসলমানদেরকে পুড়ে মেরা হলো। কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলেন? তাদের মুখে সেলাই দেওয়া হচ্ছে গরুর গোশত খাওয়ার অপরাধে। আমার ভাইয়েরা, এজন্য সাহস পায়, কারণ মুসলমান মাছির জাতি হয়ে গেছে। মুসলমানদেরকে আবার মৌমাছির জাতি হতে হবে। যদি মৌমাছির জাতি হতে পারি, তাহলে আবার তারা ভয় পাবে, ঠিক কিনা বলেন? কোথায় ছিল মুসলমানদের ইতিহাস, আর কোথায় চলে এসেছে? সবচেয়ে বড় জাতি ছিল, যাদের মর্যাদা কত বেশি ছিল, আজ কি হয়ে গেল আমাদের? একমাত্র তার কারণ হলো আমরা আজকে তরবারিও ছেড়েছি, কোরআনও ছেড়েছি, ঠিক কিনা কোন? প্রিয় ভাইরা, এজন্য প্রত্যেকটা মুসলমানের মধ্যে এই জিহাদি তামান্না আর শহীদি তামান্না লালন করতে হবে। অন্যথায় রাসূল বলেন, মা তাআলা শুবাতিম মিনান নিফাক, যে মুসলমানের ভিতরে জিহাদি তামান্না না থাকবে, শহীদি তামান্না না থাকবে, ওই মুসলমান হয়ে মৃত্যুবরণ করবে না, মুনাফিকি তার মৃত্যু হবে। নাউযুবিল্লাহ। আর সাহস করে যখন আল্লাহর পথে জিহাদের জন্য আপনি নেমে যাবেন, সাহায্য করবেন কে? আল্লাহ বলেছেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটে, আমার সাহায্য অতি নিকটে। কিন্তু মুসলমানদেরকে সেই ভূমিকা পালন করতে হবে, আগে নামতে হবে, তারপর আল্লাহ পাকের সাহায্য আসবে। দেখুন, এই যুগের একজন শ্রেষ্ঠ সন্তান, ইরাকে তার জন্ম, তার নাম হলো মুনতাসির আল জাইদি। নাম শুনেছেন? ইরাকের একজন সাংবাদিক মুনতাসির আল জাইদি। বুশের বাচ্চা বুশ, যার ছিল না হুশ, ইরাকের মতো একটি পবিত্র ভূমিতে হামলা করলো। পরমাণু অস্ত্র আছে এই অজুহাতে, কিন্তু পরমাণু অস্ত্র কি খুঁজে পেয়েছে? সাদ্দাম কতবার বলল আমার দেশে পরমাণু অস্ত্র নাই। জাতিসংঘের নিষেধাজ্ঞাকে অ্যাভয়েড করে, উপেক্ষা করে ইরাকে হামলা করলো, পরমাণু অস্ত্র আছে এই অজুহাতে, কিন্তু সে অস্ত্র সে খুঁজে পায় নাই। মূল টার্গেট হলো মুসলমানকে নিধন করা। একটি সংবাদ সম্মেলনে বসে আছে যুগের শ্রেষ্ঠ সাহসী সন্তান, একজন সাংবাদিক মুনতাসির আল জাইদি। সে তার জুতা তাকে নিক্ষেপ করছে কিনা? এই ভিডিও আপনারা দেখেছেন কিনা? বুশের বাচ্চা বুশ ওই জুতা খেয়ে কয়, আমি কোনো মাইন্ড করি নাই, মাইন্ড করে নাই। কারণ হলো মুসলমানদের জুতার এত দাম, বুশেরও এত দাম নাই। জোরে বলতে হবে, ঠিক কিনা? কিন্তু দেখুন, সাহস করে জিহাদের পথে যখনই আগায়া গেল, তার দাম আল্লাহ কত বাড়ায়া দিল। আমরা তো মনে করেছিলাম তার হয়তো ফাঁসি হয়ে যাবে, যাবজ্জীবন কারাদণ্ড হবে, কিন্তু না, মাত্র 1 বছরের জেল হলো। 1 বছর পরে জেল থেকে বের হয়ে বলল, আমার জুতাটা কোথায়? দেশবাসী কয়, মিয়া জুতা লইয়া এত কিছু, তুমি বের হয়ে আবার জুতা চাও? এই জুতা তো আমরা নিলামে উঠাইছি, এত টাকা বিক্রি হইছে, 14 গোষ্ঠী বৈশা খাইতে পারবা। প্রিয় ভাইরা, এইভাবে করে প্রত্যেকটা মুসলমানদেরকে আগায় যেতে হবে। আর আমি স্পষ্ট ভাষায় আবার বলতে চাই, জিহাদ একটি ফরজ ইবাদত, এর সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই, জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই। এটি ফরজ ইবাদত,
কোরআন দ্বারা প্রমাণিত